এই খারাপ কই যাইছো? কই যেতেছি জানো না? প্রতিদিন কোথায় যাই? অফিসে যাচ্ছি। অফিসে যাবা না কই যাবা তোমার ব্যক্তিগত বিষয়, তোমার মোবাইলটা দাও, দিয়া যাও। মোবাইল? কেন? তোমাকে মোবাইল কেন দিতে হবে? আরে আজব, মোবাইল কেন দিতে হবে মানে আমি কি মোবাইলটা নিতে পারি না? মোবাইল আমার লাগবো। আমার ফোনে প্রতিদিন জরুরি কল আসে। ফোনটা যদি আমি তোমাকে দিয়ে যাই তাহলে আমার কাজগুলো কিভাবে করব? এই দেখো, হিসাব করা কথা বললো। আমি মোবাইল চাইতেছি, আমার টিকটক করতে হবো। কিছুদিন পরে আমার 1 লাখ ফলোয়ার পূর্ণ হবো। কালকে থেকে ভিডিও আপলোড দিই না, আজকেও যদি আমি ভিডিও এই টাইমে আপলোড না দিই আমার এটা তো ফ্রিজ হয়ে যাবো, তখন আর ফলোয়ার বাড়বো না। ইমার্জেন্সি ভাবে মোবাইলটা দাও। কি বললা তুমি? তুমি টিকটক করবা? এর জন্য আমার ফোন রেখে যেতে হবে? হ্যাঁ, রেখে যাইতে হবে অবশ্যই। এই যে দেখো, তুমি মাসে কয় টাকা ইনকাম করো? কিছুদিন পরে আমি টিকটক সেলিব্রিটি হয়ে যাবো। যখন আমার ইনকাম আসা শুরু হবো, তোমার মতো 2-3টা পুরুষ আমি আমার বডিগার্ড হিসেবে রাখতে পারবো। দেখো, একদমই পাগলামি করবা না। আমি এখন অফিসে যাচ্ছি, আমার এমনিতেই দেরি হয়ে গেছে। আর তোমাকে যে ফোনটা দিছি ওটা ভাঙছো কেন? ভাঙছি কেন? ভালো করছি ভাঙছি। ওইটা একটা মোবাইল হইলো, ওটাতে আমি টিকটক করলে টিকটক একদম ঘোলা আসে। মানুষ আমারে কি কমেন্ট করে জানো? আমি নাকি বুড়ি। আমি কেন টিকটক করি? টিকটক নাকি আমি ধ্বংস করে ফেলাইতেছি। ওই মোবাইলটার জন্য মানুষ আমার ব্যাড কমেন্টস করে, তাই আমি রাগ করে মোবাইলটা ভাঙা ফেলাইছি। আমার মতো একটা সেলিব্রিটি কেন এরকম 15 মোবাইল ব্যবহার করবো? হয়তো আমার মোবাইল দিয়া যাও, নাহলে এক্ষুনি আমার নতুন একটা মোবাইল কিনে দিয়া যাও। দেখো, আমি অফিসে যাই, তোমার বিষয়টা আমি পরে দেখবো। না, আমি তো তোমার অফিসে যেতে দিব না। আমি বলছি আমার মোবাইল দিয়ে তারপরে যেতে হবো, নাহলে কোনো অফিসে যাওয়া যাবেই নাই। আজকে যদি আমি অফিসে যাইতে না পারি তাহলে কিন্তু তোমার সাথে আজকে বোঝাপড়া আছে। বোঝাপড়া আছে? করো, এক্ষুনি বোঝাপড়া করো। আমি তো এটাই চাইতেছি, বোঝাপড়াটা কইরে আমার এক্ষুনি নতুন একটা মোবাইল কিনে দিয়া যাও, নাহলে তোমার মোবাইলটা আপাতত দিয়া যাও। চাইতেছে, মনটা চাইতেছে মোবাইলটা দিয়ে তোমার কপালটা পাশে একটা বাড়ি মারি। আমারে তুমি মোবাইল দিয়ে মারবা তাই না? এই যে তুমি আমারে কি মোবাইল দিয়ে মারবা? তার আগে এই লাঠি দিয়ে একদম তোমার মাথার মধ্যে বাড়ি দিয়া মোবাইলটা আমি নিয়ে যাবো। কি? তুমি লাঠি দিয়ে আমার বাড়ি মারবা? হ্যাঁ। এর আগে তোমার দিয়ে লাঠি দিয়ে বাড়ি মারবো আমি। কি? তুমি আমারে মারবা? মারো, মারো। প্লিজ সোনা, আমার যাইতে দাও, আমার অফিস অনেক দেরি হয়ে যেতেছে। আমার চাকরিটা থাকবো না সোনা, প্লিজ যাইতে দাও আমারে। ঠিক আছে যাও। এই কথাটা আগে কইলে তো আমি তোমার যাইতে দেই, তার এই আমার সাথে পায়ে পায়ে দাও, ঝগড়া লাগাই দিছো। আমি তো বুঝি নাই তোমার মাথাটা এত গরম হয়ে যাবে। আমার লক্ষ্মী গো। যাও, আরেকটা কথা মাথায় রাখো, বইয়ের উপর তো যেতে পারবা না। আচ্ছা ঠিক আছে, যাও। গেল গা, মোবাইল তো দিল না, কিন্তু টিকটক আজকে ছাড়তে হইব, না ছাড়লে তোমার 1 লাখ ফলোয়ার পূরণ হবো না, আইডি ফ্রিজ হয়ে যাবো। না, ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কেমন আছেন? ভালো আছো তো? জি আব্বা, ভালো আছি। আপনি ভালো আছেন? বাসার সবাই কেমন আছে? হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। তো কোথায় যাইতেছো? এই তো বাবা, একটু অফিসে যাচ্ছি দরকারি কাজে। আর কি বলবো বাবা, একটু সমস্যার মধ্যেও আছি। সমস্যা? কি সমস্যা বাবা? আপনার মেয়েটা বাবা, আপনার মেয়েটা দিন দিন পাগলামি বেড়েই যাচ্ছে। কি যে করবো ঠিক বুঝে উঠতে পারছি না। ও, আমার মায়ের পাগলামি মানে হয়তো ওই মোবাইল টিকটক এগুলাই তো। হ্যাঁ বাবা। আমি কি করব বাবা? এই মোবাইল টিকটক নিয়ে কত কথাই তো কইলাম, ওরে তোমার বাড়ি থেকে কয়দিন আমার বাড়ি নিয়ে রাখলাম, বকাঝকা করলাম। এখন কথা যদি না মানে একজনের, কি করা যায় কত? হ্যাঁ বাবা, এই সমস্যার জন্যই তো আমি অফিসটা ঠিক মতো করতে পারছি না। সংসারে দিনকে দিন অশান্তি বেড়েই যাচ্ছে। কি যে করি বাবা, কয়েকদিন আগে একটা ফোন কিনে দিয়েছিলাম, সেটাও ভেঙে ফেলছে। আচ্ছা বাবা, তোমার আজকে অফিসে না গেলে হয় না? না, আজকে আমার অফিসে যেতেই হবে। অন্তত পক্ষে আমার হাজিরা দিয়ে আসতে হবে। তুমি তাহলে হাজিরা দিয়ে অমনি চলে আসো, তারপরে সবাই একসাথে বইসা এই বিষয়টা নিয়ে কথা কব। আসসালামু আলাইকুম বাবা। তাহলে আমি যাই, আপনি বাড়ি যান। ভাইয়া ঢেসে কবে বুদ্ধি শুদ্ধি হইব? এই একটা কাজ হইলো, এখন আমি টিকটক করবো কেমনে? একটা নর্মাল মোবাইল আছিল, সেইটা আমি ভেঙে লাইলাম পাগলামি করে। ভাঙলাম, ওর কাছ থেকে মোবাইলটাও রাখলাম না, আর ওরা আমি কেন যাইতে দিলাম? কি একটা ভুল করে ফেলাইলাম আমি। খুব ভুল করছস তাই না? খুব ভুল করছস। আব্বা। যাইতে দিলি কেন? জামাইরে অফিস আদালত সবকিছু বাদ দিয়া এই বাড়িতে সে বসে থাকবো আর তুই সারাদিন টিকটক করবি তাই না? হ্যাঁ,
আমার টিকটকটা অনেক ইম্পর্টেন্ট আব্বা, তুমি বুঝতেছো না? কয়দিন পরে আমি সেলিব্রিটি হয়ে যাবো, আমার দুনিয়ার টাকা ইনকাম হবো। কি ভিডিও হইবি? আরে ওটা তুমি বুঝবা না, সাংবাদিকরা আসবো, আমার সাক্ষাৎকার নিব, জিজ্ঞাসা করবো কিভাবে আমি এত বড় হইলাম, সেখানে আমি তোমার নামও কম। থাক, আমার সাংবাদিকও লাগবো না, আমার নামও কম লাগবো না, কিন্তু তুই এইসব বাদ দে। দেখ, জামাই বাবাজি কইলো তার মনে খুব কষ্ট লাগছে তোর এই ব্যবহার দিকে। আরে হে যা কইবো তুই তাই শুনবি, তাইলে তো সংসারে শান্তি থাকবো। কিন্তু ওই টিকটক মোবাইলের এই সমস্ত জিনিসের জন্য জামাইয়ের লগে যদি বাড়াবাড়ি করতেছে, এটা কিন্তু আমি বুঝছি। না আব্বা, যত যাই হয়ে যাক, টিকটক আমি বাদ দিব না, দরকার পড়লে এই স্বামীর ভাতই আমি খামো না। লজ্জা করে না তোর? লজ্জা করে না? শোন, আমি তোর শেষবারের মতো বুঝাইতেছি, এই সমস্ত বাদ দে, নইলে এর ফল যে কি হইব তার তোর আমি কইলাম এখন। বুঝছি, তোমাকে মাঝখানে থাকলে আমি বড় হইতে পারবো না। অনেক মেয়ে আছে যারা স্বামী বাপার অধীনে থাকলে বড় হইতে পারে না। আমি কি করবো জানো? আমার জামাইরে আমি তালাক দিব, তারপর আমি টিকটক করবো, সেলিব্রিটি হবো। তোর জামাইরে তালাক দিতে চাস? ঠিক আছে দিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর জামাইরে তালাক দিয়ে তুই আমার বাড়িতে যাবি, সেই ঘুরে বাড়ি। আমার বাড়িতে তোর মতো মায়ের কোনো জায়গা নাই। গেলাম না তোমার বাড়িতে, কোনোদিনও যাবো না, কোনো পরিচয়ও দিব না। আমি নিজে একা একা থাকবো, একা একা জীবন যুদ্ধে নামবো, একা একা টিকটক করে সেলিব্রিটি হবো। তবে মনে রাখো, যদি কোনোদিন বড় হই, সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নেয়, আমি কিন্তু তোমাকে একটা লোকের নাম বলবো না। হ্যাঁ, দিস না পরিচয়, পরিচয় দিস না। তোর মতো মাইয়া পরিচয় না দিলেই তো ভালো। যে মাইয়া মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, তার স্বামীর কথা শুনে না, ওই মায়া পরিচয় দিক, এটা কোনো মা বাবাও চায় না, তাই আমিও চাই না। আজকে থেকে তুই আমার মাইয়া না, আমি তোর বাবা না, আমি তোর পরিচয় ভুইলা গেলাম। জামাই বাবাজি, তোমার একটা কথা কই, তুমি আমার ভুল বুঝছো না, পারলে আমার মাফ করো। আমি আমার মাইয়ারে মানুষ করবার পারি না। ও যা মনে মনে চিন্তা করছে, ও যা করে ও ঠিক তাই করবো। ও যেমন তোমার কথা শুনে না, ও আমার কথাও শুনবো না, ও দুনিয়ার কারো কথাই শুনবো না। আর ওর জন্য তোমার যখন সম্মান যাইতাছি, তোমার খারাপ লাগতাছি, সমস্যা হইতাছে, আমারও সম্মান যাইতাছি। খালি আমার কেন, এরকম হাজার হাজার পরিবারে শত শত বাবা মা রয়েছে, হাজার হাজার বাবা মা রয়েছে, তাগরের সন্তান কথা শুনে না, বিপথে চালিত হয়। তারা তারা পরিবার ধ্বংস করে ফেলায়, মা বাবার সম্মান ধ্বংস করে ফেলায়। এই টিকটক ভিডিও, এইসব এই সাময়িক আনন্দের জন্য মানুষ কত কি করতেছে, এর জন্য খুন খারাপি পর্যন্ত হয়ে যায়, কিন্তু থামে না। আরে যে সমস্ত মায়েরা পর্দায় থাকার কথা, বাড়ির ভিতরে থাকার কথা, তারা অন্য পুরুষগণ নিজের গতর দিয়ে আইতেছে। এই সমস্ত মাইয়া থাকার চাইতে না থাকাই ভালো। জামাই বাবাজি, তুমি অনেক ভালো মানুষ, তোমার অনেক ধৈর্য, তুমি আমার মায়ের এতদিন সংসার করতেছ, ও তোমার বউ। আমি আজকে আমার মায়ের বাদ দিয়ে রেখে গেলাম, ওর লগে যদি তুমি মনে করো সংসার করবা তো করবা, আর যদি মনে করো ওর সাথে তুমি থাকবা না, ওর সংসারে রাখবা না, তাহলে তুমি তোমার যে কোনো সিদ্ধান্ত নিও, আমার পক্ষ থেকে কোনো রকম অভিযোগ নাই। অভিযোগ থাকবো কেমনি? আমার কোনো মাইয়া নাই। এই ধরো, এই ধরো মোবাইল। যদি মোবাইল নিয়ে ঘরে আসো তাহলে ভাবো সংসার করবা, আর যদি সংসার নাই করো তাহলে এই মোবাইল নিয়ে চলে যেতে পারো।